ঠাকুরগাঁও সদর উপজেলায় শিবগঞ্জ এলাকায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে ঠাকুরগাঁওয়ে বেশ কয়েকদিন ধরে মিলন নামে একজন শিক্ষার্থী কিন্তু অপহরণ করা হয় এবং তারপরে কিন্তু তার কাছ থেকে 25 লক্ষ টাকা মুক্তিপণ নেওয়া হয়। তারপরে কিন্তু তার যে জীবিত যে ফিরিয়ে দেওয়া সেটা কিন্তু দেওয়া হয়নি। আজকে ঠিক রাত 3টার দিকে ঠাকুরগাঁও যে জেলা পুলিশ রয়েছে তারা কিন্তু ঠিক এই বাড়িটার আমার পিছনে যে বাড়িটা রয়েছে সেজান নাম অর্থাৎ মিলনের বন্ধু, তার বাড়ি থেকে কিন্তু মূলত এই লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল 6টা এবং 7টা নাগাদ কিন্তু এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসার পর যে এইখানকার এলাকাবাসী যারা আছে তার প্রতি তার বাপ এই যে নিকৃষ্ট যে ঘটনা ঘটিয়েছে এটার প্রতি খুবই বিক্ষুব্ধ এবং এর ফলে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কি অবস্থা এই বাড়ির বর্তমান কি অবস্থা রয়েছে আমরা এবং স্থানীয় যারা রয়েছে তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, আপনার সাথে যদি একটু কথা বলি কি হচ্ছে আসলে এখানে জিশান নামে একটা খুনি মিলনকে আপনার অপহরণ করে আপনার হত্যা করে লেট্রিনের ভিতরে পুঁতে রাখছিল। রাত 3টার দিকে এটা ঠাকুরগাঁও জেলা থানা পুলিশ খবর পায়, এটা উদ্ধার করে। আর সকাল 6টা নাগাদ এটা আপনার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আপনার বাড়িতে আগুন লাগাই দিছে। ধন্যবাদ। এলাকাবাসী কি আছেন এখানকার? তুমি কি এখানকার বাসা? এই এলাকার আমি না। আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এই যে মিলন রয়েছে সেজান রয়েছে সেজনের যে বাড়ির অবস্থা যদি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে বাড়ির যে বর্তমান যে অবস্থা এখানে দেখা যাচ্ছে যে তার বাড়িঘর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। একইভাবে কিন্তু এই যে ইট রয়েছে সেগুলো কিন্তু খুলে খুলে নেওয়া হচ্ছে এবং গোটা বাড়ি কিন্তু আর যেখানে পুঁতে রাখিছিল অর্থাৎ সেজানের যে বাড়ি এখানে যে মিলনকে যেখানে মূলত কিন্তু মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল আমরা একটু যদি দেখাই এটা হচ্ছে পরিত্যক্ত একটা টয়লেট এবং এই টয়লেটেই কিন্তু পুঁতে রাখা হয় মিলনকে। এই যে এখানে কিন্তু পুঁতে রাখা হয়। পরবর্তীতে আজকে কিন্তু ঠাকুরগাঁও জেলা পুলিশ তাকে উদ্ধার করা হয় এখান থেকেই এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিক্ষিপ্ত মানে ক্ষুব্ধ হয়ে কিন্তু এলাকাবাসী মূলত এখানে যে আগুন দিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আপনার বাসা কি এখানে ভাই? না না, এখানে বাসা না। কি হচ্ছে এখানে? কি দেখতেছেন এখানে যেগুলা দেখতেছি? আচ্ছা ধন্যবাদ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই পাশে আরও যেই খুনি অর্থাৎ যেই সেজান তার মিলনের যে বন্ধু তার যে বাড়ি রয়েছে সেজানের বাড়ি সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি। বাড়িঘর কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। যারা এলাকাবাসী রয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু তারা বাড়িঘর ভেঙে ফেলেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি। এখানে কিন্তু লোকজন রয়েছে, অনেক লোকজনই কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেরকম এখনও যে এলাকাবাসী রয়েছে তারা। চাচা আপনাদের বাসা এখানে? আপনাদের বাসা কেউ কি জানো বলো তো কি হচ্ছে? কি জানো বলো তো? আমি সকাল থেকে সেহরির সময় দেখছি যে লাইভে আসছিল আর তখন দেখলাম যে আমার বন্ধু ওই ছেলেটা আমার বন্ধু আমার এক ফ্রেন্ড বললো ফোন দিয়ে, হাফিজ সাহেব ফোন দিয়ে বললো যে বন্ধু আমার ফ্রেন্ডকে তো পাওয়া গেছে। আমি তখন বললাম পাওয়া গেছে, ভালোই সংবাদ। ও তখন বললো না বন্ধু আমার বন্ধুকে তো লাশ হয়ে পাওয়া গেছে। তখন আমি তো তখন খুব আতঙ্ক হয়ে পড়লাম। তখন আমার আব্বুকে বললাম, আমার আব্বু বললো তুমি শান্ত হয়ে যাও বাবা, ভালো মতো থাকো বাসায়। তখন আমি সকালে আসলাম, দেখলাম যে এখানে সব কিছু ভাঙে ফেলে গেছে, সব কিছু পুরা টুরা দিচ্ছে। সেনাবাহিনী তখন আসছিলো কিন্তু সকালে, এখন দেখলাম সেনাবাহিনী নাই। আমার বন্ধুকে বলে ইয়াতে নিয়ে গেছে, আটক করা হয়েছে। জি পোস্টমর্টম করতে গেছে। এরা কি বন্ধু ছিল দুজনে? জি ওরা বন্ধু আছিল। ওদের ফেসবুক প্রোফাইলেও ওদের পাওয়া গেছে, ছবি পাওয়া গেছে। জি এটাই আমরা যেমনটা জানতে পারতেছিলাম যে যারা সেজান এবং মিলন কিন্তু বন্ধু ছিল। আমরা ফেসবুকেও পোস্ট দেখেছি তাদের দুইজনের কিন্তু বন্ধু নিয়ে বিভিন্ন ধরনের উক্তি রয়েছে। তারপরে কিন্তু তারা এখানে আমরা দেখতেছি যে আপনার বাসা কি এখানে স্থানীয়? কি ঘটনা বলেন তো একটু আমাকে। আমি সঠিক বলতে পারবো না এখানকার। আপনার বাসা এখানে না? না না না। আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে সেজান রয়েছে, সেজানের যে বাড়ি রয়েছে সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি। স্থানীয় লোকজন রয়েছে, তাদের সাথে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করতেছিলাম যে তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিল যে সেজান এবং মিলন কিন্তু বন্ধু ছিল। পরবর্তীতে কিন্তু এই টাকার জন্যই মূলত তাকে অপহরণ করা হয় এবং মিলন যে রয়েছে তার পরিবার কিন্তু ইতিমধ্যেই সেজানকে মোটামুটি 25 লক্ষ টাকা দেওয়া হয় আমরা যতটুকু জানতে পেরেছি যে মিলনের পরিবারে। এবং আমি যদি মিলনের পরিবারে একটু তথ্য দিয়ে রাখি যে মিলনের যে পরিবার রয়েছে সেই মিলনের পরিবার কিন্তু মূলত
তিন বোন, অর্থাৎ মিলনরা তিন বোন এবং মিলন এক ভাই, অর্থাৎ তিনটা বোনের মধ্যে এক ভাই, এবং এই একটা ছেলেকে পাওয়ার জন্য কিন্তু মিলনের পরিবার তাদের যে জমি জায়গা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেনা করেই কিন্তু তাদের এই যে দেনা পরিশোধ করার জন্য কিন্তু মূলত দেনা করেই কিন্তু এই 25 লক্ষ টাকা, যে সেই 25 লক্ষ টাকা কিন্তু দিয়েছিল এই সেজানকে। অর্থাৎ তারা ততক্ষণ পর্যন্ত জানতে পারছিল না। আজকে আটক হওয়ার পর জানা গেছে যে এই সেই সেজান মূলত তার মিলনের বন্ধু তাকে আটক করেছে, কিন্তু এর আগে মিলনের যে পরিবার তারা কিন্তু জানতে পারতেছিল না যে কে মূলত তাদেরকে তার মানে মিলনকে কে অপহরণ করেছে, এবং এই যে অপহরণ করার পর যে খুন করেছে এটা কিন্তু জানা যাচ্ছিল না। আজকে কিন্তু রাত 3টার দিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ উদ্ধার করার পরেই কিন্তু জানতে পেরেছে যে এখানে মূলত যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সেজান যে রয়েছে তারা কিন্তু মূলত সেজান রয়েছে তাকে হত্যা করে তার বাড়ির পাশে, অর্থাৎ পিছনে কিন্তু যে পরিত্যক্ত টয়লেট রয়েছে সেই টয়লেটে কিন্তু ফেলে দেওয়া হয়। আমরা দেখতেছি যে এখানে যারা ক্ষুব্ধ এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে, এবং এছাড়াও আমরা এলাকাবাসী যে ভিড় সেটাও কিন্তু আমরা দেখতেছি। এবং সেজানের যে বাড়ির যে অবস্থা, এখন যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যে সেজানার যে বাড়ি, সেই বাড়ি যে ছিল এরকম চিহ্নও মনে হচ্ছে নেই, এমনটাই আমরা জানতে পেরেছি। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা যেমনটা বলতেছিলাম, মূলত এইখানকার যে সেজানের যে বাড়ির সর্বশেষ অবস্থা, বাড়ির চিহ্ন পর্যন্ত নয়, মানুষের যে ইট আছে সেটাও কিন্তু খুলে নেওয়া হচ্ছে। এবং এলাকাবাসীর যারা রয়েছে তাদের যে দাবি, তারা মূলত চাচ্ছে সেজানের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এবং মিলনকে যে হত্যা করা হয়েছে এই হত্যা যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এমনটাই চাচ্ছে এলাকাবাসী। আরিফ হাসান, ঠাকুরগাঁও।